গতকাল সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিল। সেই রায় হলো যে ভারতবর্ষে আর কোনো মসজিদের নিচে, দরগা বা মাজারের নিচে আর কোনো মূর্তি বা মন্দির খোঁজা যাবে না। যে মামলাগুলো মূলত ভারতবর্ষের বিভিন্ন ছোট ছোট আদালত বা জেলা আদালত, তারা যে দায়রা আদালত তারা যেটা নিচ্ছিলেন, যে কোনো ব্যক্তি চাইলেই যে ওই মসজিদের নিচে একটি মন্দির রয়েছে বা মূর্তি রয়েছে, কোর্ট সেই মামলা কিন্তু নিয়ে নিতেন এবং সেটাকে তদন্তের জন্য নির্দেশ দিয়ে দিতেন। এবং সেই সমীক্ষাকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অশান্তি হতে দেখেছি। এখন থেকে কিন্তু ভারতবর্ষের কয়েক কোটি মুসলিম এবং কয়েক হাজার যে ধর্মস্থান রয়েছে, অর্থাৎ মুসলিমদের যে ধর্মস্থান, সেগুলো কিন্তু সুরক্ষিত হলো বলেই কিন্তু মনে করা হচ্ছে। আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী এবং লেখক সুমন সেনগুপ্তের সঙ্গে। ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ, যেই দেশে কোন মসজিদের তলায় কোন মন্দির আছে, কোন মসজিদের তলায় কোন ঈদগার তলায় কোন মন্দিরের চূড়ো আছে, এগুলো খোঁজা হয়। সারা পৃথিবীতে মাটির তলায়